Kashmir is not a state of India, it's an emotion of every traveler. আজকের ট্রিপটা শুরু করছি আম্বালা থেকে, যা নবদ্বীপ থেকে 132 কিলোমিটার। এখনও যেতে হবে 596 কিলোমিটার। আজ ট্রিপের তৃতীয় দিন। আমি রিকোয়েস্ট করব ফার্স্ট এপিসোড থেকে দেখুন, তাহলে আমার গল্পের সাথে রিলেট করতে পারবেন। গুড মর্নিং এবং কাশ্মীর সিরিজের নতুন আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে একটা ওয়ার্ম ওয়েলকাম। আমি এখন আছি আম্বালাতে। আজকে 3 দিন হলো, আজকে 3 দিন আমরা ট্রিপ করছি কাশ্মীরের দিকে। এখন আম্বালাতে আজকে আমরা স্টে নিয়েছিলাম, গতকালকে রাতে স্টে নিয়েছিলাম এই হোটেলটাতে। আমার পিছনে যে হোটেলটা আছে এটা জাস্ট একটা বেসিক হোটেল, এমন কিছু খুব ভালো যে সেরকম কিছু ব্যাপার নেই, আমাদের জাস্ট রাতটা থাকার মতো। এখন বাজে সকাল 5:30 পৌনে 6টা মতো। গাড়িতে ফুল প্যাকিং করে নিয়েছি। আজকে যে কোনো প্রকারে আমাকে শ্রীনগর ঢুকতেই হবে, এই উদ্দেশ্য নিয়ে আমি আজকে জার্নিটা স্টার্ট করছি। তো চলুন, রাস্তায় আরও কথা হবে। এখনই আমরা হাইওয়ের পাশেই আছি, জাস্ট NH-44 ধরবো আর স্টার্ট করব আমাদের একদম স্বপ্নের ট্রিপ। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি কুয়াশা মাখা চাদরে, একদম চারিদিক কুয়াশা। এখন বাজে প্রায় 7টা বাজে, কিন্তু আমাদের এলাকায় হয়তো সূর্য উঠে গেছে, কিন্তু এই এলাকা পুরোপুরি একদম কুয়াশা। আর দ্বিতীয়ত হচ্ছে অন্ধকার হয়ে রয়েছে, এখনো রাতই বলতে পারি, পুরোটাই রাত হয়ে রয়েছে। চলো, একটা প্রথম টোল প্লাজা, আজকের দিনের প্রথম টোল প্লাজা। আমাদের প্রায় যেতে হবে 600 কিলোমিটার, 600 না, প্রায় 600 কিলোমিটার আশপাশে যেতে হবে। ইচ্ছা আছে যে আজকে পুরোটাই কমপ্লিট করব, একদম শ্রীনগর ডাল লেক পর্যন্ত যাওয়ার। তারপরে দেখা যাক, রাস্তায় বেরোলে তো কম বেশি দেরি হয়ই, প্লাস আজকেই আমরা পাহাড়ের দর্শন পাবো এবং বহু দিনের অপেক্ষা করা যে কাশ্মীর ট্রিপটা ছিল, আজকে হয়তো একদম তার দোরগোড়ায় গিয়ে পৌঁছাবো। তো চলুন, ভিডিওটা আপনারা এনজয় করতে থাকুন, আমরা রাস্তা এনজয় করি। লুধিয়ানা আর 5 কিলোমিটার আছে, মানে পাঞ্জাবের উপর দিয়ে, মানে পাঞ্জাবেই আছি এখন, পাঞ্জাবের উপর দিয়ে গাড়ি চলছে। আর ওয়েদার এখন মোটামুটি 50% ক্লিয়ার হয়ে গেছে, ফগ কেটে গেছে। সময় হচ্ছে 8:35। আমরা আমাদের কালকের হোটেল থেকে এখনও চলে এসেছি 108 কিলোমিটার। 108 কিলোমিটার, এখনও আমাদের ডেস্টিনেশন অনেক দূর, অনেক যেতে হবে। প্রায় সন্ধ্যের গায়ে গায়ে পৌঁছাবো আশা করছি। চলুন দেখা যাক, আপনারা ভিডিও এনজয় করুন, আমরা জার্নিটা এনজয় করি। তবে জার্নিতে আমরা প্রচুর মজা করছি, কিন্তু এখনও প্যাসেঞ্জার ঘুম থেকে ওঠেনি, সবাই ঘুমাচ্ছে। সে ভোরবেলা উঠে গেছি, যাক ভালোই লাগছে। এত দূর থেকে, সেই নবদ্বীপ থেকে আমরা যে 4 চাকা নিয়ে চলে এসেছি, আমার পাড়ার মধ্যে আর কেউ এখনো আসেনি, আমি ফার্স্ট। জলন্ধরে রয়েছি এখন, ক্রস করছি জলন্ধর। NH-44টা একটা জায়গাতে একটা টার্ন নিয়ে নিল, পাঠানকোটের সিগন্যাল দেওয়া ছিল আর কি, মার্কিং করা ছিল। ওখান থেকে আমরা একটা টার্ন নিয়ে নিলাম। এর আগে যে রাস্তাটা যাচ্ছিলাম ওর থেকে এই রাস্তাটা অনেকটা বেটার। এটাও যদিও NH-44, কিন্তু এখন রাস্তাটা অনেক বেটার হয়ে গেছে। কিন্তু কুয়াশা পুরোপুরি ক্লিয়ার হয়নি, এখনও কুয়াশা রয়েছে। সামান্য কিছু জায়গায় রোদ দেখতে পেয়েছিলাম, এখন আর রোদ নেই। এখনও আমাদের যেতে হবে বলছে 420 কিলোমিটার। টাইম দেখাচ্ছে 9 ঘন্টা 34 মিনিট। রাত 8টায় পৌঁছাবো। দেখা যাক, তার মধ্যে রাস্তায় খাওয়া দাওয়া আছে। জম্মু 193, পাঠানকোট 83 কিলোমিটার। এখন পাঠানকোটের উদ্দেশ্যেই যাচ্ছি, কারণ হচ্ছে জম্মু তো আমরা যাবোই না, জম্মুকে আমরা বাইপাস করে বেরিয়ে যাব, উধামপুরের দিকে বেরিয়ে যাব। তো এখন আগামী মাইলস্টোন হচ্ছে আমাদের পাঠানকোট। পাঠানকোটের পর তো সিম কাজ করবে না, পাঠানকোটটা ক্রস করে গেলে যখনই কাঠুয়ার দিকে এগিয়ে যাব,
সিম অফ হয়ে যাবে। তো আপনারা কখনো যদি কাশ্মীর আসছেন তাহলে অবশ্যই বাড়ি থেকে আপনি যেই সিমটা ব্যবহার করেন ওটাকে পোস্ট পেড করে আনবেন, তবে আপনার ওই সিম কাজ হবে। আর নয়তো এখানে আপনাকে একটা সিম নিতে হবে। তো সিম নেওয়া ইজি আছে, আমরাও নেব যখন আমি আপনাদের দেখিয়ে দেব। এখন আমরা ক্রস করছি ব্যাস নদী, আর চারিদিকে যা কুয়াশা মোটামুটি ভালোই। আর 23 কিলোমিটার আছে পাঠানকোট। পাঠানকোটটা পার করতেই হবে। পাহাড়ের প্রথম দর্শন, ফার্স্ট লুক অফ হিল। আর 5 কিলোমিটার মতো আছে পাঠানকোট, তার আগেই শুরু হয়ে গেল পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা মোড়। অসম অসম অসম। পৌঁছে গেছি পাঠানকোট। আর পাঠানকোটে প্রচুর আর্মির বেস ক্যাম্প আছে, চারিদিকে শুধু আর্মির, বেশিরভাগই সবই চারিদিকে দেখা যাচ্ছে রাস্তার দুধারে শুধু আর্মির যত সাজ সরঞ্জাম। বাঁদিকে থেকে গেল আমাদের পাঠানকোট রেলওয়ে স্টেশন। আমরা চলে গেলাম সামনের দিকে এগিয়ে। ছোট একটা ইনফো যা আপনাদের খুব কাজের। কাশ্মীরে আপনার সিমে নেটওয়ার্ক থাকবে না, তার মানে কি ইউপিআই বা অনলাইন ট্রানজ্যাকশান হবে না? তাহলে জেনে রাখুন, হবে। কিভাবে হবে? আপনার মোবাইলের ফার্স্ট স্লটে ব্যাংক রিলেটেড সিমটা রাখুন এবং সেকেন্ড স্লটে কাশ্মীর থেকে নেওয়া নতুন সিম। ব্যাস, আপনার ইউপিআই কাজ করবে। রয়েছি এখন রাবি নদীর উপরে, একটা ব্রিজ ক্রস করছি, কিন্তু সেরকম ভাবে জল নেই। আর জল না থাকাটাই এখন স্বাভাবিক, কারণ এখন বৃষ্টির সিজন নয়। ওয়েলকাম টু জেএন্ডকে। চলে এসেছি, আর এই টোলটা পার করতে পারলেই আমরা জেএন্ডকে ঢুকে যাচ্ছি। আমাদের ফাইনাল ডেস্টিনেশন, সিলেক্টেড স্টেট জেএন্ডকে। চলো, ভিড় কমই আছে। এটা কি টোল নাকি? না না, টোল নয়, চেক পোস্ট। আচ্ছা চলো। দাঁড়া, পরে পরে। बंगाल से मैं कश्मीर जा रहा हूँ खुशी खुशी। নেটওয়ার্ক কেলা গেছে অজ্ঞার। অজ্ঞা তো কেলা গেছে, অজ্ঞা কেলা গেছে, অজ্ঞা আছে ইয়ানে কেলা গেছে। এদিকে মনে হয় থাকবে। হ্যাঁ, তো নেট সিম নেবে তো ওই ফোন থেকেই তো হবে। এই উঠতে দিয়ে যাইতে হবে না? ওই দিক থেকে আসলাম, ওটা হচ্ছে জম্মু কাশ্মীরের এন্ট্রি পয়েন্ট। টোল ওখান থেকেই শুরু হয়ে যাচ্ছে। এসে সঙ্গে সঙ্গে ম্যাগি, এখানে গাড়ি লাগিয়ে আমরা ম্যাগি, ওখানে বানানো হচ্ছে ম্যাগি নিলাম। আর এখান থেকে পরপর 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 অনেকগুলো দোকান আছে যেখানে আপনি সিম নিয়ে নিতে পারবেন। তো আমরা একটা এয়ারটেলের সিম নিলাম, দুটো নিলাম। আমি একটা আর আমার বন্ধু একটা, দুটো এয়ারটেলের সিম নিলাম। 450 করে, আনলিমিটেড ডাটা, আনলিমিটেড কল। তো আপনারাও ঢুকেই একটা সিম নিয়ে নিতে পারেন। তাছাড়া
সিম আপনার যেটা রয়েছে সেটা তো কাজ হবে না। तेरे चेहरे से नजर नहीं हटती नजारे हम क्या देखे। জেএনকেতে এন্টার করে আনুমানিক 10 কিলোমিটার যাওয়ার পর গুগল ম্যাপ বলছে রাইট টার্ন ফর শর্টকাট, লিভ NH44। নিয়ে নিলাম রাইট টার্ন আর করে ফেললাম ঐতিহাসিক ভুল, যার কারণে আজ আর শ্রীনগর পৌঁছানো হলো না। রাস্তা এতই খারাপ যে প্রায় 4 ঘন্টা পিছিয়ে গেলাম। আপনারা এই ভুলটা করবেন না। NH44 4 লেন রাস্তা কোনোভাবেই ছাড়া যাবে না, অর্থাৎ ডোন্ট টেক শর্টকাট। তো হলো না, এখনও প্রায় 190 কিলোমিটার মতো বাকি আছে আর অন্ধকার হয়ে গেছে। আমি এই হোটেলটা নিয়ে নিলাম, আজকে রাতে আমি এই হোটেলেই থেকে যাব। এটা হচ্ছে ফ্যামিলি রেস্টুরেন্ট, শেরে কাশ্মীর। জাস্ট যে শ্যামাপ্রসাদ যে টানেল আছে তার থেকে ঠিক 17-18 কিলোমিটার আগেই আমি এখানে দাঁড়িয়ে গেছি। অ্যাকচুয়ালি দাঁড়ানোর অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে আমি যদি আজকে রাত্রেই শ্রীনগরের দিকে বেরিয়ে যাই তাহলে আমি পুরো ভিউটা দেখতে পাবো না, যেটা শ্যামাপ্রসাদ টানেলের পরে যে ভিউটা থাকে। তো তাই জন্য আমি আজকে রাতে এখানে স্টে করে গেলাম, এখানেই থেকে গেলাম। কালকে সকালে একদম ডাইরেক্ট শ্রীনগর চলে যাব উইথ ভিউ। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর লাইফটা এনজয় করে যাবেন। তো দেখা হচ্ছে, টাটা। আজকেও আমাদের ঠিক একই রকম রান্না বসিয়ে দিয়েছি। এখানে ভাত আর আলু সিদ্ধ হচ্ছে। আমাদের রাঁধুনি বস, সারাদিনের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো। খুব ভালো ঘুরলাম। দুপুরবেলায় ম্যাগি হলো, এখন হচ্ছে আলু চোখা আর ভাত। বলছি, এটা কি পয়সা বাঁচানো হচ্ছে কি, নাকি অন্য কোনো চিন্তাধারা আছে নিজে রান্না করাটা? না না, পয়সা বাঁচানো নয়, বাইরে যতটা রিচ কম খাওয়া যায়, ঘরোয়া রান্না আমাদের। শরীর ভালো থাকবে, ভালো ঘুরতে পারবো। শরীর ভালো থাকলে ভালো ঘুরতে পারবো। হ্যাঁ, যেখানে ধরুন আমাদের যেরকম কালকে থেকে আমরা ঘোরা স্টার্ট করছি, তো কালকে মোটামুটি কাশ্মীর পৌঁছে যাব। কালকে যেটুকু ঘুরবো বা কিছু, তো চেষ্টা করব যে কালকে তো টাইম পাবো না, তো কালকে হোটেলে খেয়ে নেবো। এখন যেহেতু টাইম আছে আমার কাছে, আমরা নিজেরা রান্না করে নিচ্ছি, নিজেরা রান্না করে নিজেরাই খাবো। খেয়ে দিয়ে আরামসে আবার ঘুম দেবো, আবার সকালে আবার জার্নি স্টার্ট করব। কি রান্না হচ্ছে গো? আলু সিদ্ধ ভাত দিয়ে আর কি? আলু সিদ্ধ ভাত। তাহলে আজকে এইগুলো কি তোমরা হোটেলে খাবে না? না, আমরা এখানে খাবো। সব নিজে রান্না বান্না করে? তাহলে পিকনিক হচ্ছে তো। বিক্রি হচ্ছে। আর আপনার? আমরা চিল করছি। তোমরা চিল চিল? চিল না শকুন? চিল দুটো খাও, নয় শকুনের মতো হয়ে যাচ্ছে তো। চিল